হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আহ, আমি এখন যে ব্লগগুলো আপলোড দিচ্ছি, মানে ভার্সিটির ব্লগগুলো আপলোড দেওয়ার পর থেকে অনেকেই আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন ইনবক্সে আমার যে আপু কীভাবে পড়েছো, আমরা কীভাবে শুরু করব, এই ধরনের প্রশ্ন আছে। তার মধ্যে আমি একটা পার্সেল রেডি করছিলাম এই যে ডেলিভারি দেওয়ার জন্য। এটা ছিল আমার গুরুর জন্য। আমার ছোট্ট একটা বিজনেস আছে, আমি ওই বিজনেস থেকে আমার গুরুর জন্য, যিনি আমাকে গাইড করেছিলেন এডমিশন টাইমে, ওনার জন্য আমি একটা গিফট দিচ্ছি, কৃতজ্ঞতা স্বরূপ, পাঞ্জাবি আর কি। সো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করতেছো যে আসলে কীভাবে পড়া উচিত, তাই না? আচ্ছা, প্রথমত যদি তোমাদেরকে বলি আমি কীভাবে পড়া উচিত। আসলে এটা মানে বিভিন্ন ধরনের, কেউ সারা মাস পরেও চান্স পায় না, আবার কেউ 2 ঘন্টা করে পরেও চান্স পেয়ে যায়। তাহলে পড়াটা হচ্ছে তোমার পুরোপুরি নিজের উপর ডিপেন্ড করে। তারপরেও তোমার হচ্ছে পরিশ্রম অবশ্যই করতে হবে। আর এডমিশন টাইম পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, এটা আবার অনেকটা ভাগ্যের উপরেও ডিপেন্ড করে। শুধু তাই নয়, আমি যদি তোমাদেরকে স্পেশালি বলতে চাই আসলে কী করা উচিত বা আমি কী করেছিলাম। আমি মনে করি আমি একজন গুরুকে, মানে আমি একজনকে মানতাম, একজন নির্দিষ্ট একজন আমাকে গাইড করতো, আমি ওনার গাইডলাইনগুলো ফলো করেছি বলে আমি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। তাহলে তোমাদের কী করতে হবে, যে কোনো একজন, যে কোনো, সেটা তোমার ভাই হোক, তোমার টিচার হোক, তোমার বড় কোনো আত্মীয় স্বজন হোক, যে কেউ হোক না কেন, তোমাকে গাইড করতে পারে এরকম, মানে তার কথায় তুমি উঠবা, তার কথায় বসবা। এক কথায় তখন তুমি একেবারে অন্যের অধীনে চলে যাবা। উনি যাই বলে তাই করতে হবে, যাই বলে তাই করতে হবে। যেমনটা আমি করেছিলাম, আমাকে একজন গাইড করেছিলেন, আমার বড় ভাই। দেন দেখো আমি এখন কৃতজ্ঞতা স্বরূপ ওনার জন্য একটা গিফট পাঠাচ্ছি। মানে উনি আমাকে এতটাই, এডমিশন টাইমে যখন তোমরা প্রিপারেশন নিবে দেখবা যে অনেক বেশি মানে ডিপ্রেসড হয়ে যায়। 1 ঘন্টা পড়লে 2 ঘন্টা কান্না আসে, এরকম হয়ে যায়। তো আমি হুটহাট দৌড়ে দৌড়ে ওনার কাছে যেতাম যে আমার এটা হচ্ছে, ভাই আমার এটা হচ্ছে। উনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন, উনি আমাকে গাইড করেছেন, আমি ওনার গাইডলাইন ফলো করেছি, আলহামদুলিল্লাহ। তবে যদি তুমি সেই গুরুকে গুরু রাখছো, কিন্তু সে বলতেছে একটা, তুমি করতেছো আরেকটা, তোমার অনেকটা ভালো মনে হচ্ছে, তাহলে তুমি মারা খাবা। কেন, সেটাও আমি তোমাদের বলে দিই। গুরুর কথা না ধরলে কী হয়, আমি যখন ইন্টারে ছিলাম, আমার ওই ভাই কিন্তু আমাকে গাইড করে সেই ক্লাস 9, 10, 8 থেকেই। হ্যাঁ, দেন ইন্টারে তো আমি ঢাকায় ছিলাম, আমার গ্রামের বাড়ি কক্সবাজার। দেন আমাদের কোরবানির ঈদের বেশ কয়েকদিন পরে আর কি আমাদের ফাইনাল এক্সাম। এখন আমি ভাবতেছি কি যে আমি যদি এখন যাই তাহলে হয়তো আমার পড়াশোনা একটু গ্যাপ হতে পারে, তাহলে আমি একেবারে এক্সাম শেষ করে যাই আমার বাড়িতে, ওরকম ভাবছিলাম। আমার গুরু আমাকে বলেছিল, না তুমি একদিনের জন্য হলে যাও, কোরবানির একদিন আগে যাও, কোরবানির দিন থেকে তারপরের দিন চলে আসো। কিন্তু আমি সেটা করিনি। এটা না করাতে যে আমার রেজাল্টের উপর, আমার নিজের উপর এত ব্যাড ইফেক্ট পড়েছে, এটা বলার বাইরে। সো দেখো তাহলে, মানে এই একটাই মনে হয় আমি গুরুর কথা রাখিনি, আর সবগুলোই আমি রেখেছি। তো আমি যেটা করবো সেটা হচ্ছে একজনকে সিলেক্ট করে, এমন একজনকে সিলেক্ট করবে অবশ্যই যে পাবলিক ইউনিভার্সিটিতে আগে চান্স পেয়েছে, তাই না? অথবা শেষ তোমার সম্পর্কে ভালো বুঝবে, সেরকম কাউকে সিলেক্ট করো। আর দেখো যে ওনার গাইডলাইন ফলো করো, অবশ্যই ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। আমি তোমাদের একটা একটা করে সব প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেবো। সো আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ। সো কী বলেছি, গুরু একজনকে ফলো করতে হবে।